হঠাৎ করে যে দেখি যে আমার শরীরে হাতের স্পর্শ, কামিজটা ছিঁড়ে গেছে মানে জোর মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়া। তারপরে উনি আমার সাথে ওনার খায়েশ মিঠাই নিছে, আমার সন্তানটা যেন একটা সুস্থ বিচার পায়। নিজের সংসারের ভাগ্য ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন এই নারী। সেখানে কর্মরত অবস্থায় পরিচয় হয় আশরাফুল নামের এক ব্যক্তির সাথে। প্রথমে পরিচয়, তারপরে মন দেওয়া নেওয়া এবং পরবর্তীতে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। প্রবাসে দীর্ঘদিন ছিলাম, থাকার পর আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, মানে অনলাইনে হওয়ার পর ওর সাথে বিয়ে হয়। ফ্যামিলি সবাই জানে, সম্মতি নিয়ে বিয়ে হয়। হওয়ার পরে আমি দেশে ব্যাক করার পরে কিছুদিন সংসার বেশ সুন্দরই চলতেছিল বা করতেছিলাম। কিন্তু এই সুখ বেশি দিন তার ভাগ্যে জোটেনি। হঠাৎ করেই তার সংসারে নেমে আসে অশান্তি। ভাসুরের স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যাওয়ায় তার 3 সন্তানের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। স্বামী সংসার পরিবারের কথা ভেবে তিনি রাজি হন। যা কিছুদিনের ভিতরে হচ্ছে যে পরকীয়া করে অন্য লোকের সাথে চলে যায়। আমার বাসুরের ওয়াইফ, উনি পরকীয়া করে চলে যায়। যাওয়ার পরে ওনার যে 3টা সন্তান, একটা সন্তানের 13 বছর আর একটা মেয়ের 10 বছর, ছোট ছেলেটার 4 বছর এরকমই হবে। তো ওদের দেখাশোনা করার জন্য আমার ভাসুর আর আমার শাশুড়ি ওনার বাসায় পাঠায়। স্ত্রী ওনাদের বাচ্চা কাচ্চা বা ওনার দেখাশোনা সবই করি, মানে একটা সংসার যেভাবে করতে হয় আর কি, ওইভাবে আমি সমস্ত কিছু সামলাই রাখার পরে হচ্ছে যে 7-8 রাত্র যাওয়ার পরে যখন আমার যা ছিল না, তখন উনি তো অন্যজনের সাথেই ছিল। সন্তানদের দেখাশোনা করার জন্য মাঝরাত পর্যন্ত ভাসুরের বাড়িতেই তাকে অবস্থান করতে হতো। কখনো তিনি ভাবতে পারেননি এই ভাসুর তার জীবনের সবচেয়ে বিপদের কারণ হবে। এক রাতে 3 শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন এই নারী। হঠাৎ ঘুমের মধ্যে তিনি টের পান তার শরীরে কেউ হাত বোলাচ্ছে। হঠাৎ করে রাত্রের আনুমানিক 12:30 একটা এরকমই হবে। আমি বারান্দা ছিল, উনি রুমে থাকতো আর আমরা বারান্দায় থাকতাম। বারান্দায় আবার দরজা নাই, পর্দা ছিল শুধু টানানো। ওনার মেয়ে ছিল আর ওনার ছোট ছেলেটা আমার সাথে ছিল, ঘুমানো অবস্থায় ছিলাম। হঠাৎ করে উনি বাসায় আসে, গেটের চাবি ওনার কাছে থাকে। আমি আর মানে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যে দেখি যে আমার শরীরে হাতের স্পর্শ। তো আমি প্রথমে এটা বুঝতে পারি নাই যে আসলে কি। পরে আমি কই যে বাচ্চা কাচ্চা নিহন, তাকায় দেখি যে উনি। তড়িঘড়ি করে উঠে দেখেন তার ভাসুদ মাহবুব আলম খাটের উপরে বসে রয়েছে। এরপর যা হবার তাই হলো। জোরজবস্তি চলে প্রায় 20 থেকে 25 মিনিট। তিনি অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি। এক পর্যায়ে ভাসুরের মেয়ের ঘুম ভেঙে গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে কই ভাই আপনি এখানে কেন? পরে বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কই আমার সাথে আপনি কিসের কথা আছে? এত রাত্রে আমি আপনার ছোট ভাইয়ের বউ, আমার সাথে আপনার কিসের কথা? পরে বলতেছে যে খাবার টাবার নেই। আমি কই আপনি তো হোটেল থেকে খেয়ে আসেন, তাহলে খাবার তো নাই। এই কথা বলার পরে উনি মানে কেমন যেন চোখ মুখ একদম লাল হয়ে আছে, মানে আর কোনো কথা বলে নাই। কথা না বলাতে বলতেছে যে ঠিক আছে তোমার ভাবি তো নাই। তো এই কথা বইলে আর কোনো কথাই বলে নাই। উনি আমার এই পাশে যে থাবা দিছে, আমার কামিজটা ছিঁড়ে গেছে। তারপরে এই দিক দিয়ে আমার কামিজটা আমি সব ছিঁড়ে গেছে, সেলোয়ারটা ছিঁড়ে গেছে। মানে জোর পড়বো, মানে যতটুকু সময় মনে হয় 20-25 মিনিট আমার সাথে দস্তাদস্তি হয়েছে, কোনো কিছু হয়নি। হওয়ার পরে ওনার যে ওনার মেয়েটা জায়গা গেছে গা। মেয়েটা বলতেছে যে কি হয়েছে, মানে অন্ধকার তো কিছু দেখতে পারে না, ওর বাবা নাকি এরকম বুঝতে পারে নাই। ও আর ওই যে ওর যে ছোট ভাইটা, 3 বছরের, ওরা সে কান্না করতেছে। কান্না করার পরে হচ্ছে যে আমি লাইট জ্বালামো এরকমও তো উঠা যাইতে পারতেছি না। এক পর্যায়ে আমি আর কোনো কিছু পারি না। ধারালো বটি ছিল, ও বটি নিয়ে আসতে কয় তোর জব করে ফালামো যদি তুই এখন বেশি চিল্লা ফাল্লা করস। মানে অনেক বড় একটা বটি ওনাদের বাসায় আছে, ওই বেশি চিল্লা ফাল্লা করলে তোর জব করে ফেলাম। তারপর আমি নিরুপায় হয়ে যাই। নিরুপায় হওয়ার পর আর আমার হাতে কোনো কিছু থাকে না। উনি ওনার খায়েশটা কুত্তার মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়া। তারপরে উনি আমার সাথে ওনার খায়েশ মিঠাই নিয়ে। পর মুহূর্তেই মাহবুব ঘর থেকে দেশীয় অস্ত্র এনে হুমকি ধামকি দিতে থাকেন এবং এই ঘটনা কাউকে না জানাতে শাসিয়ে যান। সকাল হলে পুরো বিষয়টি স্বামীর কাছে খুলে বলেন স্ত্রী। স্বামীকে বিদেশ থেকে দেশে ফেরার অনুরোধ করেন তিনি। আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দেই কুয়েতে যে তুমি কোথায় পাঠাইছো আমার, আজকে আমার সাথে এরকম অন্যায় হচ্ছে। উনি বলে যে তুমি কারো কাছে এগুলা কোনো কিছু বললো না, আমি যত তাড়াতাড়ি পারি আমি দেশে চলে আসতেছি। তারপর আমার শাশুড়ি আসে, সবাই আমার হাতে পায়ে ধরার পর আমাকে কোনো মামলা করতে দেয় না, প্লাস আমাকে বাসার থেকে 15-20 দিন বাইরেতেই দেয় না। আমার একদম পাহারা দিয়ে রাখে যে আমি কোথায় যাব না যাব, কোথাও যাইতে দেয় না। না যাওয়াতে পরে আমার হাজবেন্ড আসে হচ্ছে অক্টোবরের এই 9 তারিখে দেশে আসে। খুব দ্রুত বেগে দেশে ফিরে আসেন, কিন্তু বিপত্তি এখানেই।
তিনি এই ঘটনার বিচার না করে উল্টো তার এই ভাইয়ের পক্ষ নেন তার স্বামী। দেশে আসার পরে হচ্ছে যে আমার ফোনে যা যা ডকুমেন্ট ছিল আমি ওনার এয়ারপোর্ট থেকে রিসিভ করি, সমস্ত কিছু ভালো, মানে ওনার সাথে আমার যেরকম মানে কোনো গন্ডগোলই নেই, এরকমই নেই। ওনার এয়ারপোর্ট থেকে আমি নিয়ে আসি, সবকিছু করি, করার পরে 2-3 দিন পর আমাকে বলতেছে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে। হ্যালো, পাসপোর্ট কি নিছে? তুই নিছস, এই কথা বলতেছে। তুই পাসপোর্ট নিছ, আমার বিদেশ যাইতে দিবি না। আমি পাসপোর্ট নিমুখে, পাসপোর্ট কি একটা ওয়াইফ কোনোদিন পাসপোর্ট নিবে? তে আমাকে এই কথা বলার পরে অনেক মারধর করে, মানে যেমন একটা কুত্তা পিটাইতেছে এরকম ভাবে আমাকে মারলো। এবং ঘটনার বিভিন্ন আলামত প্রমাণাদি তা নিয়ন্ত্রণে নিয়ে নেন বলে জানান এই তরুণী। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ভাসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এই তরুণী। 17 তারিখে উনি আমার ফোন টোন যা যা ছিল সমস্ত কিছু নিয়ে 17 তারিখে ওর ভাই মাহবুব ওরে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাই দেয়। এই মুহূর্তে আমি কিছু জানি না, আমার কাছে ফোনও নাই, কোনো কিছু নাই যে আমি যোগাযোগ করুম বা কোথায় আছে। কিন্তু পরবর্তীতে আমি শুনি যে উনি এলো কুয়েতে চলে গেছে। যাওয়ার পরে আমাকে ইনটোটালি সব জায়গার থেকে ব্লক মেরে দেয়। আমি সবাইকে জানাই, কারণ আমার পিওরিটির ডেট ছিল হচ্ছে আপনার 3 তারিখে ছিল। তাহলে ওইখানে থেকে হিসাব করতে গেলে উনি 9 তারিখে দেশে আসে। তা আমি সবাইকে জানাই যে আমার পিরিয়ড তো অক্টোবরের 3 তারিখে ছিল, যদি আল্লাহ না করুক যদি কোনো সন্তান আসে, পরবর্তীতে তো আপনারা বলতেও পারেন যে সন্তান এটা কার, এটা সেটা অনেক কিছু বলতে পারেন। আমি সবাইকে জানাই, ওনাদের গ্রামে যারা মায়মাতব্বর ছিল সবাইকে জানানোর পরে ওনারা আমার সাথে খারাপ আচরণ করে। পরে আমি বাধ্য হয়ে আমি এখানে চলে আসি সখীপুরে। সবচেয়ে আশ্চর্যজনক এবং কষ্টের বিষয় হল তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থাতে ও তার স্বামী তার পাশে না দাঁড়িয়ে বরং অন্যায়ের সাথে আপোষ করে নিলেন। আপনার স্বামীর সন্তান আপনার গর্বে, এটা আপনার স্বামীর না আপনার ভাসুরের? আমার হাজবেন্ডের। এটা কিভাবে বুঝলেন আপনি? কারণ এটার পিওরিটির ডেটটা আমার জানা ছিল, তো মানে আমার হাজবেন্ড আসার আগে আমার পিওরিট হয়, দর্শনের পরে পরে আপনার? হ্যাঁ আচ্ছা। পিওরিট হয়। তাহলে আপনার এই যে অনাগত সন্তান যে পৃথিবীর মুখ দেখবে কয়দিন পরে, এই সন্তানের খোঁজ খবর নাই আপনার স্বামী? না আমার কাছে থেকে তো আর আমার সর্বহারা করছে। আমার কাছে জানুয়ারির 31 তারিখেও 5 লাখ টাকা নেয়, 5 লাখ টাকা নিয়ে আমাকে একবার সর্বহারা করে। এখন আমি অন্যের বাসায় থাকি, অনেকবার গেছি এই সন্তান পেটে নিয়ে জন্য, কিন্তু আমি পারি নাই যে আমার জন্য আরেকটা প্রাণ কেন দিব। আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দেই কুয়েতে যে তুমি এলো কোথায় পাঠাইছো আমার, আজকে আমার সাথে এরকম অন্যায় হচ্ছে। উনি বলে যে তুমি কারো কাছে এগুলা কোনো কিছু বললো না, আমি যত তাড়াতাড়ি পারি আমি দেশে চলে আসতেছি। তারপর আমার শাশুড়ি আসে, সবাই আমার হাতে পায়ে ধরার পর আমাকে কোনো মামলা করতে দেয় না, প্লাস আমাকে বাসার থেকে 15-20 দিন বাইরেতেই দেয় না। ওনাদের আমার একদম পাহারা দিয়ে রাখে যে আমি কোথায় যাব না যাব, কোথাও যাইতে দেয় না। না যাওয়াতে পরে আমার হাজবেন্ড আসে হচ্ছে অক্টোবরের 9 তারিখে দেশে আসে। স্ত্রী যদি স্বামীর কাছে নিরাপদ না হয় তবে আর কোথায় নিরাপদ হবে? ঘটনা নিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে।